দেশব্যাপী গ্যাস সিলিন্ডারের সংকটের প্রভাব নোয়াখালীতেও গত কয়েকদিন ধরে চলছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে বাসাবাড়ি ও হোটেল রেস্টুরেন্টের রান্নার কাজ। এ নিয়ে নোয়াখালীর জেলা শহর মাইজদি থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়জুল ইসলাম জাহান। দেশব্যাপী গ্যাস সিলিন্ডারের সংকটের প্রভাব নোয়াখালীতেও পড়েছে, বাসাবাড়ি এবং রেস্টুরেন্টে রান্নার কাজে ভোগান্তিতে পড়েছে মানুষ। কি অবস্থা জানাবেন? সাজিয়া, আমি এই নোয়াখালী জেলা শহর মাইজদির এখানে আমি এই গ্যাস সংকটের বিষয়টা নিয়ে আমি খোঁজ খবর নিয়েছি। আমি ছুটে এসেছি এখানে এক ডিলারের কাছে। মালিক ডিলার নোয়াখালী জেলা শহর মাইজদিতে উনি বিভিন্ন যে খুচরা দোকানগুলোতে গ্যাস সিলিন্ডার সরবরাহ করেন। তো উনি এখানে আমি এসে দেখেছি যে ওনার এই ডিলার যে গোডাউনটি বন্ধ আছে। কয়েকজন খুচরা ক্রেতা গ্রাহকও এখানে তারা গ্যাস সিলিন্ডার ক্রয়ের জন্য আসছেন, কিন্তু গ্যাস নেই। এই যে সংকটের তীব্রতা, এই তীব্রতাতে গত 1 মাস যাবতে নোয়াখালীতে এই গ্যাস সংকটের চলছে। আমি বিভিন্ন খুচরা দোকানের সাথেও কথা বলেছি, তাদের কথা হচ্ছে যে 1 মাস ব্যাপী গ্যাসের সংকট, এর মধ্যে গত 1 সপ্তাহ এর সংকট তীব্র আকার ধারণ করেছে। বিশেষ করে যেখানে সরকার নির্ধারিত 12 কেজির একটি গ্যাস সিলিন্ডার 1305 থেকে 15 টাকার মধ্যে বিক্রি করার কথা, সেখানে গত 1 সপ্তাহ 1500, 1600, কিছু কিছু ক্ষেত্রে 1800, 2000 টাকা পর্যন্ত দাম উঠছে। কারণ গ্রাহক, বিশেষ করে বাসা বাড়িতে যে গৃহস্থালী রান্না বান্নার কাজে গৃহিণীরা খুবই ভোগান্তির মধ্যে পড়েছেন। পাশাপাশি আমি এখানে এই একটি বাজারে এসে চা দোকানদারদের সাথে কথা বলেছি, তাদের কথা হচ্ছে যে মানে তারা চাও বিক্রি করতে পারছেন না, ক্রেতারা চা খেতে পারছেন না এই শীতের দিনে। গ্যাস সংকটের কারণে এই তীব্র আঘাত থেকে এখানে সাধারণ মানুষ এই গ্যাস যে সংকটের থেকে পরিত্রাণ পাওয়ার আশা করছেন। এ হচ্ছে নোয়াখালী থেকে গ্যাস সংকট নিয়ে আমার কাছে সর্বশেষ।